আজ এই বিছানা চাদরটা বিছানোর পর থেকে আমার আব্বুর কথা ভীষণ মনে পড়তেছে। মানুষ মরে যায় কিন্তু রেখে যায় স্মৃতি। আমার আব্বু নেই কিন্তু আমার আব্বুর দেওয়া স্মৃতিটা এখনও রয়ে গিয়েছে, আর সেই স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে আছি আমরা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের দিনটায় আমি অনেক বেশি আনন্দিত, আবার অনেক বেশি কষ্ট পাচ্ছি। আজ আমার মনটা ছিল অনেক ভালো, তো ভাবলাম যে যেহেতু মনটা ভীষণ ভালো তো সবগুলো রুম ক্লিন করে নেই। আর যেদিন আমার মনটা ভালো থাকে সেই দিন কিন্তু আমি সব কাজগুলো একসাথে করে নিই। প্রত্যেক দিন তো রুমগুলো আর পরিষ্কার করা সম্ভব হয় না, আর প্রত্যেক দিন দেখবেন যে রুমগুলো মুছেও সম্ভব হয় না। আজ আমি সব বিছানা চাদর ধুয়ে দিয়েছি, আর দেখেন সবগুলো রুম একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আর আমার আব্বুর দেওয়া শেষ স্মৃতিটা বিছিয়ে আজ আমার আব্বুর কথা ভীষণ মনে পড়ে, অনেক কান্নাকাটি করলাম। এই বিছানা চাদরটা আমার আব্বু সৌদি আরব থেকে এনেছিলেন আমাদের জন্য। তবে এই বিছানা চাদরটা কিন্তু আমি মাঝে মধ্যে ভিজাই, তো সব সময় বিছাই না, কারণ নষ্ট হয়ে যাবে, আর নষ্ট হয়ে গেলে তো আর ওইগুলো তেমনভাবে দেখতেও পারবো না। তো যাই হোক, সব রুমগুলো মুছে নিলাম, আর দেখেন সবগুলো রুম কিন্তু আজ অনেক ক্লিন লাগতেছে। আর সাথে বাথরুম সব কিছু আর কি পরিষ্কার করে নিলাম। আর যেহেতু বিছানা চাদরগুলো ধুয়ে দিয়েছি, তো নতুন বিছানা চাদরগুলো সব রুমেই বিছিয়ে রেখে দিলাম। আর এই দেখেন আমাদের ব্যালকনিটা, আর আজকের ওয়েদারটা না অনেক ঠান্ডা ঠান্ডা ছিল। আর এইদিকে আমার বেবিটা দেখেন ওখানে শুয়ে পড়েছে। আমি সবগুলো রুমের পরিষ্কার করে নিলাম আর কি। আর অন্যদিকে আমি অনলাইন থেকে বগুড়ার একটা বিখ্যাত দই অর্ডার করলাম। আর এই বগুড়ার বিখ্যাত দইটা যে এত মজাদার, আপনারা না খেলে বিলিভ করবেন না। আই হোপ আপনারা যদি একবার ট্রাই করেন, অনেক বেশি ভালো লাগবে। আমার তো খুব বেশি ভালো লেগেছে। তো অনেক অনেক রিভিউ দেখে আমি অনলাইন পেজ থেকে বগুড়ার এই দইটা অর্ডার করলাম আর কি। তো সবাই যেহেতু খেতে ইচ্ছে করছিল, বিশেষ করে আমার ছেলের খেতে ইচ্ছে করছিল এই দইটা। যাই হোক, ছেলে যেহেতু খেতে ইচ্ছে করলো এই দইটা, তো আমি অর্ডার করেই নিলাম। আর সবাইকে কিন্তু আমি সার্ভ করে দিতেছি। এখানে সবাই তো কে বললেন যে অনেক বেশি মজা। তো আমি বললাম যেহেতু মজা, তো আমি নেক্সট টাইম কিন্তু এই দইটা আবারও অর্ডার করব। দইটা তেমন একটা মিষ্টিও না, আর আমার মিষ্টি তেমন একটা পছন্দও না। ফ্লেভারটা জাস্ট অসাধারণ। তারপর আমি সবাইকে সার্ভ করে আমার বেবিকেও খাইয়ে নিচ্ছিলাম আর কি। আমি তো খেয়ে নিলাম, আমারও অনেক বেশি পছন্দ হয়েছে এই বগুড়ার স্পেশাল দইটা। তো গাইস, অন্যদিকে আমি চিড়া ভাজাটাও খেয়ে নিচ্ছিলাম। আর চিড়া ভাজাটা ছিল পিউরিয়ার। তো পিউরিয়ার চিড়া ভাজা সবসময় মজা লাগে, তো আমার আম্মুকেও আমি কিছুটা দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নিচ্ছিলাম আর কি। সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। তো অন্যদিকে আজ আমি রান্না করব দুপুরের জন্য। এখানে দেখেন দেশি মোরগ, আর এই দেশি মোরগটা মূলত হচ্ছে কি আমাদের নিজেদের পালিত, আর হাতে পালিত মোরগ তো বুঝছেনই, অনেক বেশি স্বাদ আর অনেক বেশি মজা লাগে। তো এখানে আমি সব সময় বরাবরের মতো একই রকমভাবে রান্না করে নিতেছি। হচ্ছে কি হাতে মেখে মেরিনেট করে তারপর হচ্ছে কি আমি রান্না করি। আপনারা তো সবাই জানেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি এইভাবে রান্না করে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, আর কতটা মজা করে খাই। তো এইখানে হচ্ছে গিয়ে সব মশলাপাতি আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম। আর পরিমাণ মতো যদি মশলাপাতিগুলো দেওয়া হয় তখন দেখবেন কালারটা খুব বেশি জোস হয়, আর খেয়ে অনেক বেশি অমৃত মনে হয়। আর স্বাদটা জাস্ট কি বলবো, খুব বেশি তৃপ্তি ভরে খাওয়া যায় আর কি, এইরকম একটা অবস্থা। আজ আমি কোনো ঝোল ছাড়াই রান্না করব, আর ঝোল ছাড়া যেহেতু রান্না করব, আর একটা স্পাইসি করে রান্না করব। যখন রান্না করতেছিলাম রান্না করার আগেই আমার কাছে মনে হয়েছিল যে অনেক বেশি মজা হবে। তো যাই হোক, কে তো সবাই খুব বেশি প্রশংসা করলেন যে অনেক বেশি মজা হয়েছিল। আর আমি কিন্তু হাতে দেখেন মেখে নিচ্ছিলাম, আর হাতে মেখে সুন্দর করে মাংসের সাথে মশলাগুলো ঢুকানোর ট্রাই করলাম আর কি। তো আমার মাংসের সাথে মশলাগুলো কিন্তু ঢুকানো হয়ে গেলে অন্যদিকে আমার কষানোটা হয়ে যাচ্ছিল। আর কষানো মশলার স্মেলটা না আমার নাকের মধ্যে যখন গেল তখন খুব বেশি ভালো লাগতেছিল আর কি। তো এখানে আমার রান্নাটা অর্ধেক হয়ে গিয়েছে, আর আমার রান্নাটা হওয়ার পর আমি সাথে সাথে খেতে বসে পড়লাম।
দুপুরে গরম গরম ভাতের সাথে যখন এই মানে স্পাইসি মশলাটা খাওয়া হয় তখন জাস্ট অসাধারণ লাগে আর কি। আর অনেক স্পাইসি করে রান্না করলাম আর সবাইকে কিন্তু মানে অনেক বেশি প্রশংসা করলেন। তো সবাই যখন প্রশংসা করেন নিজের কাছেও ভালো লাগে। তো ফাইনাল লুক দেখেন, এই হয়েছিল ফাইনাল লুক। তবে আমার আজকের ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।